আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে অ্যাড করবেন। অনেকে অনেক ধরনের ঝামেলায় পড়ে থাকে, বিশেষ করে সুইফট কোডটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয়ে থাকে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রপারভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এখন আমি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি অ্যাডসেন্সে। তো এখানে আপনার হোম পেজে আসার পরে, অ্যাডসেন্সের হোম পেজে আসার পরে অনেক সময় এখানে নোটিফিকেশন দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার জন্য। যাই হোক, আমার নোটিফিকেশনটা দেখা যাচ্ছে না, তো আমি সরাসরি হাতের বাঁদিকে পেমেন্টস অপশনে চলে যাচ্ছি। পেমেন্টস ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে হাউ টু গেট পেইড এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অ্যাড পেমেন্ট মেথড, এটাতে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড এ নিউ চেক ডিটেলস। চেক ডিটেলস আমরা ভুলেও যাব না, এটা অনেক ঝামেলার বিষয়, তো আমরা ওয়্যার ট্রান্সফারে চলে যাব। তো এটাতে আমি চেকমার্ক করে দিচ্ছি। এখানে চেকমার্ক করে দেওয়ার পরে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, এটা আমাদের ধরার দরকার নাই। তারপরে নিচে একটু স্ক্রল করে আসলে দেখতে পারবেন নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে সেই নামটা এখানে সঠিকভাবে লিখতে হবে, ভুল করলে চলবে না। ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে নামটা আছে সেম টু সেম ভাবে আপনার এখানে নামটা লিখতে হবে। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নামটা আছে সেম টু সেম ভাবে ওভাবেই লিখে দিচ্ছি এখানে। কমপ্লিট। এবার ব্যাংক নেম, আপনার ব্যাংকের যে নামটা সেটা আপনি এখানে লিখতে হবে, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিতে যাচ্ছেন। তো আপনার ব্যাংকের নামটা আপনার এখানে দিতে হবে, এখানে ভুল করলে চলবে না। তাই আপনি গুগলে ডাইরেক্ট আপনি ব্যাংকের নামটা সার্চ করে নেবেন। আমি আমার ব্যাংকের নাম সার্চ করে নিয়েছি। যেমন আমি এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমি এখান থেকে এটা জাস্ট কপি করে নিয়ে নিব, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চে আছে আপনি গুগলে জাস্ট ওই ব্রাঞ্চের নাম লিখে, আপনার এলাকার নাম লিখে যদি সার্চ করে নেন তাহলে আপনি পুরো ডিটেলস এখানে পেয়ে যাবেন, গুগলেই পেয়ে যাবেন। আপনার আর ওইটা ব্যাংকে ফোন করতে হবে না বা কোনোভাবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে সুইফট বিক, এটাও আপনি এখানেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটু আগে নামটাও কপি করেছিলাম। একটু স্ক্রল করে নিচে আসলেই দেখা যাচ্ছে এই যে সুইফট কোড, এটাই হচ্ছে মিরপুর ব্রাঞ্চের সুইফট কোড। এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি সিম্পলি। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। খুব সাবধানে ভালোভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবেন যেন ভুল না হয় কোনো রকম। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, মানে সেম অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আবার নিচে রিটাইপ করতে হবে। আমি বলবো এটাকে আপনি নিজে টাইপ করে এখানে দিবেন, কারণ উপরেরটার সাথে নিচেরটা যদি না মিলে তাহলে কিন্তু এটা নিবে না। আর উপরেরটা যদি ভুল হয় তাহলে নিচেরটা কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা, মানে দুইটা একসাথে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই যে আপনি দেখে দেখে টাইপ করছেন দুইটাই ভুল হলো, এরকম কিন্তু হয় না। সো আপনি নিচেরটাও টাইপ করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এটা অলরেডি টিক সাইন দেওয়া আছে, সো আমাদের আর দিতে হচ্ছে না। এটা সিম্পলি আপনি এবার সেভ করে দিবেন। এটা সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ। এখন নিশ্চিন্তায় বসে থাকতে পারেন, আপনার অ্যাকাউন্টে আপনার ডলার অটোমেটিক্যালি চলে আসবে। এই যে রিফ্রেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা চলে আসছে। আমি যে নামে অ্যাকাউন্ট খুলেছি সেই নামে অ্যাকাউন্টটা যোগ হয়ে গেছে। আশা করি আপনারা খুব সহজেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যোগ করে নিতে পারবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।